গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো আজকে সকালটা অন্যান্য দিনের তুলনায় আমার একটু তাড়াতাড়িই হলো, কারণ আজকে শাশুড়ি মা বাড়িতে নেই মানে কি, মানে আমাদের বাগানে করমচা তোলা হবে, তো সেই জন্যই আর কি ওখানে গেছে। তো যাই হোক, সব কাজ তো আমাকেই করতে হবে। কয়েকটা কাজ করে দিয়ে গেছে, কিন্তু বাকি কাজগুলো আমাকেই করতে হবে। তো যাই হোক, ওই জন্যই আমি তাড়াতাড়ি উঠে গেছি, আর একটু তাড়াতাড়ি। এমনিতেও আমি 6টা সাড়ে 6টার মধ্যে উঠে যাই, আজকের একটু মানে 5টার মধ্যে উঠে গেছি। তো যাই হোক, সকালে উঠেই দেখো জামা কাপড় কিছু ছিল, তো মেলাতে গেছিলাম, সেই জামা কাপড়গুলোই আর কি সেগুলো ভিজিয়ে দিলাম। আমার কোনো কিছু কাচার থাকলে সকালে উঠেই আমি আগে সেগুলো ভিজিয়ে দিই, কারণ তাড়াতাড়ি মানে কেচে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো দেখো, তারপরেই আমি ঝাঁট দিতে চলে এসেছি, আর সাহেববাবু এখনও ওঠেনি। তো ঝাঁট দেওয়া হয়ে গেছে, এবার দেখো মুছতে চলে এসেছি। আর এর মাঝখানে সাহেববাবু উঠে গেছে, উঠে গিয়ে ওর বাবা ওকে নিয়ে বাইরের দিকে ঘুরতে চলে গেছে। তো যাই হোক, সকাল টাইমটা ওকে একটু ঘুরিয়ে আনা হয়, না হলে ঘুমের ঘোরটা ঠিক করে কাটে না। আর আমি ও উঠে গেলেই তো তার কিছুক্ষণ পরেই খাইয়ে দিই, কারণ সকালে বুঝতেই তো পারছো কাজের প্রচুর চাপ থাকে, তো সেই জন্যই আর কি। আর আরেকটা সুবিধা আছে যে সাহেববাবুর বাবা আর কি বেশিরভাগ দিনই খাইয়ে দেয়, কিন্তু সব দিন তো খাইয়ে দেয় না, আমাকে তো আমার দিকটাই ভেবে নিয়ে চলতে হবে, তাই না? আর ওর তো সকালে কাজ থেকেই থাকে কিছু না কিছু, তো সেই জন্যই আর কি আমি যদিও বলি যে একটু খাইয়ে দাও। তো যাই হোক, সাহেববাবুর খাবারটা আমি বানিয়ে নিলাম। আর দেখো, আমি এখনও ব্রাশ করিনি, তাই ব্রাশ করতে চলে যাচ্ছি। তো আমি ব্রাশ করে চলে এসেছি দেখো। আর এখন অন্যান্য দিন চুলটা আগে আঁচড়ে নিই, মুখটা ধুয়ে নিই, কিন্তু আজকের আর সেই নিয়মটা চললো না। আজকের একটু সব কিছুই ওলট পালট হয়ে যাচ্ছে। আজকের বললাম তো আমার সকালের সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু রান্নাবান্না করতে হবে। আর আমি ভাবলাম একেবারে স্নানটা করে নিই। এখন বাজে 6টা 43, সাহেববাবু এখনও ঘুম থেকে ওঠেনি, সেই জন্য ভাবছি যে চানটা করেই নেব। আর আজকের একটু মাথায় শ্যাম্পু দেবো, কারণ কাল আছে বিয়ে বাড়ি, তো আজকেই দিয়ে নেবো মাথার শ্যাম্পুটা। আর বাড়িতে কেউ নেই, মাও নেই, বাবাও নেই, আমাদের করমচা তোলা হবে আর কি, আজ থেকে শুরু হয়েছে। তো বাড়ির কাজও বন্ধ, করমচা তোলা হয়ে গেলে তারপরেই বাড়ির কাজ আবার শুরু হবে। আর পলাশ তো খেয়ে দিয়ে কাজে বেরিয়ে যাবে, সেই জন্য আমি স্নান টান করেই নিই। তো চলো। তো রান্নাবান্না করে এই মাত্র উঠলাম, আর এখন বাজে দেখো 9:45 বাজে। আর সাহেববাবুকে ওর বাবা স্নান করিয়ে দিয়েছে একেবারে। আর আমার দেখো চুল এখনও খোলা হয়নি, সেই সকালে স্নান করে মাথাটা এরকমভাবে বেঁধেছি। তো চলো, এখন খিদে পাচ্ছে, কাল তো উপোস ছিল, আর আজকে সকাল থেকে কিছু খাওয়া হয়নি। তো চলো আগে ভাত টাত খেয়ে নিই, চলো। আর পলাশকে আবার গুছিয়ে গাছিয়ে দিতে হবে। আর কি রান্না করেছি বলো তো, মাছ টাছ তো আসেনি, সেই জন্য আজকে সয়াবিন করেছি, আর ওই কুমড়ো ডাঁটা বেগুন আলু দিয়ে এমনি একটা তরকারি করেছি, আর ডিম ভাজা করেছি। তো চলো ভাতটা খেয়ে নিই। কি বাজাও দেখি ওটা, বিছানার অবস্থা দেখ, বাজাও। যা না।
তো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর চুলটা এর মধ্যে শুকিয়েও নিয়েছি। তো এই গরমের সময় চুল ছেড়ে রাখা কতটা কষ্টের ভাবতেই পারছো। তো যাই হোক, চলো চুলটা ভালো করে বেঁধে নিই। তো সকাল থেকে কাজ করতে করতে একদম হাঁপিয়ে গেছি। মানে সকাল থেকে তো কাজ করা নয়, যেন যুদ্ধ করা, কোনটার পর কোনটা করব। মানে একসাথে অনেক কাজ থাকলে কি বলো তো, গুলিয়ে যায় কাজ, আর মানে তাড়াহুড়ো থাকে। তো প্রতিদিনই সকালে এরকম হয়। আর আজকে যেহেতু বাড়িতে শাশুড়ি মা নেই, তো শাশুড়ি মা নেই যেহেতু, শাশুড়ি মা থাকলে তো আমাকে অনেক হেল্প করে দেয়, অনেক কাজ এগিয়ে যায়। তো সেইগুলোই আর সব কিছু আমাকেই করতে হচ্ছে, যার জন্য আমার কাজ অনেক গুণ বেড়ে যাচ্ছে। সেই জন্য বলছি যে কাজ করা তো নয়, যেন যুদ্ধই করছি। এমনিতে প্রতিদিন সকালে তো তাড়া থাকে, আর যদি দুজনের কাজ একজন করতে হয় তাহলে কি বলবো। তাও পলাশ আমাকে অনেক হেল্প করে দেয়, মানে আমার বর আমাকে অনেক হেল্প করে দেয়। তাহলেও একটা মেয়েদের কাজ আর একটা ছেলেদের কাজ, তাই না? ও করার চেষ্টা করে একটু তাড়াহুড়ো করে। ও বুঝতে পারে যে এই সময়ের মধ্যে এতগুলো কাজ করা কতটা টাফ। তো সেই জন্যই আর কি। তারপর সাহেববাবু আছে, ওকে ধরার ব্যাপার নিয়ে, আর এখন যত বড় হচ্ছে তো ততই দুষ্টুমি করছে, তাই না? তো সেই জন্যই আর কি বাবা। আর সকাল থেকে এত ভ্যাপসা গরম পড়েছে, কি বলবো আর। মানে কাজ রান্না করতে গিয়ে আমার মাথা গরম হয়ে যাচ্ছে। একে তো গরম হচ্ছে আমার, আর তারপরে মানে ভালোই লাগছে না রান্না করতে। নাড়ু নুনে রান্না করেছি, পলাশ রান্না বসিয়ে দিয়েছিল, মানে ভাতটা বসিয়ে দিয়েছিল উনুনে। আমি ঠিকমতো উনুনটা জ্বালাতে পারি না, তাড়াহুড়ো করে। আর আমার কাজ থাকে তো, জ্বালাতে পারি না বললে একেবারে হয় না, সবই পারতে হবে, তাই না? তো সেই জন্য আর কি আমার কাজ ছিল, সেই জন্য পলাশ আর কি ভাতটা বসিয়ে দিয়েছে, আর তারপরেই তো বাকিগুলো আমাকেই করতে হলো। তো যাই হোক, এই মাত্র একটু বসার সময় পেলাম। সাহেববাবুকে স্নান টান সব কিছুই করানো হয়ে গেছে, শুধু ওর খাওয়া বাকি। ওর তরকারিও তুলে রেখেছি, মানে ঝাল দেওয়ার আগে, ওই কুমড়ো আলু ওই তরকারিটা আর কি। তো যাই হোক, এখন এত কষ্ট হচ্ছে, একটু না পাখার তলায় রেস্ট নিলে আর ভালো লাগছে না, মানে শরীর আর টানছে না, এরকমই মনে হচ্ছে এত গরমের মধ্যে। আর গরমকালে কি বলো তো, একটু কাজ করলে মানুষ অনেক হাঁপিয়ে যায়, সেই রকমই হচ্ছে আর কি। তো চলো, বেশি বক এখন করছি না, তোমাদের সাথে পরে কথা বলছি, এখন একটু রেস্ট নিয়ে নিই, চলো। তো সাহেববাবু ঘুম থেকে দেখো উঠে গেছে, আর আমার মাথার সাথে মাথায় ঠোকাঠুকি করছিল, দেখো সেই জন্য আমার মাথার সিঁদুর ওর মাথাতে লেগে গেছে। তো এখন ওই চার্জারে লাইটটা নিয়ে বের করে, তার চার্জ নিয়ে বের করে এইসব করছে। আর দেখো তার মধ্যে আমি বিছানাটা গুছিয়েও ফেলেছি। আর বাইরে যাওয়ার জন্য বায়না করছিল খুবই, সেই জন্য আমি এই লিচি রিংটা বের করে দিলাম। তো এইসব একটু আধটু বাচ্চাদের জিনিস কেনা থাকে বাড়ির মধ্যে, কিন্তু আমি সবসময় না এসব দিই না, এসব খাওয়া তো একদমই ভালো না, তাই না? কিন্তু কি হবে, বাচ্চাদের ভোলানোর জন্য তো এগুলোই দিতে হবে, সেই জন্যই আর কি। দেখো লিচি রিংটা মানে করতেই দেয় না, ওর হাতের মধ্যে দিয়ে দিতে হবে, ও যা ইচ্ছে তাই করবে। তো এইরকম ব্যাপার স্যাপার আর কি সাহেববাবুকে নিয়ে। তো মারা বাড়িতে এসেছিল, এসে খেয়ে দিয়ে আবার একটু রেস্ট নিয়ে আবার চলে গেছে বাগানে করমচা তুলতে। আর এখানে আমি আর সাহেববাবু দেখো শুয়ে আছি। ও আবার কান্নাকাটি করছিল, ওর ঠাকুমা মানে ওর ঘোড়ার পার্টনার চলে যাচ্ছে, তার সাথে ঘুরবে, তাই না? আমি ওকে নিয়ে ঘুরতে যাই, কিন্তু যে কোনো জায়গায় একটা পার্টনারশিপ একটা আলাদা ব্যাপার না, মানে সব জায়গায় সব সময় সবার সাথে যাওয়া যায় না, যেমন আমাদের ক্ষেত্রেও তেমন ভালো লাগাও থাকে। তো সেই রকমই আর কি। তো শুয়েছিলাম, কিসের জন্য সাহেববাবু শুয়ে থাকতে দেবে, উঠে যেতেই হলো। আর এখন নানান রকম দেখো এখন কি করছে, দেখো গেট ধরে ধাক্কাধাক্কি করছে। আর তো আমি তো তালা তো ওই গেটটাই সবসময় মারা থাকে। তো যাই হোক, বাইরে একটু মেঘ ভাব, বৃষ্টি এলে তো খুবই ভালো হয়, জানি না। মা বাবারা আবার গেল আর কি করমচা তুলতে। তো এখন ওই বাগানটাই করমচা তোলা হচ্ছে, সামনের বাগানে পিছনের বাগানে এগুলো বাকি আছে, দূরেরটা আগে তুলে নিচ্ছে, কারণ এখানে প্রচুর চুরি হয়, সেই জন্যই আর কি। কেউ খাবে না, সবাই বিক্রি করার জন্যই চুরি করে। তো করমচা কি সেরকম খাওয়ার জিনিস, তাই না? যতক্ষণ না আচার বা জেলি করে খাওয়া যায়, সেই আর কি। তো সাহেববাবু দেখো বাইরে যাওয়ার জন্য আবার ব্যস্ত হয়ে গেছে। তো চলো আমি একটু নাইটিটা চেঞ্জ করে নিয়ে একটু বাইরের দিকে যাই, চলো।
তো বিকালটা যে কিভাবে কাটলো তোমাদের কি বলবো আর, মানে সাহেববাবুকে নিয়ে প্রায় পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরেছি, আর ওকে নিয়ে মানে পাগল হয়ে আর কি, ধরতে গেলে পাগল হয়েই ঘোরা ছাড়া আর কিছু নয়। এই গরমের মধ্যেই রোদের মধ্যে বলো, আমার যা হয় হোক, অতটুকু বাচ্চাকে নিয়ে ঘোরা কতটা কষ্টের বলো, ওর দিক থেকে কতটা কষ্টের, তবুও ও ঘুরবে। তো যাই হোক, তার মধ্যে ওকে একটু পার্ক থেকেও ঘুরিয়ে এনেছি। তো এই করতে করতে আর কি বিকেলে কোনোভাবেই ভিডিওটা করা পসিবল হয়ে ওঠেনি। আর দেখো এখানে এখন শাশুড়ি মা চলে এসেছে, তাই ক্রিম রোল এনেছিল, তাই আমি বসে বসে ক্রিম রোলটা খেয়ে নিলাম। আর তারপরেই আমি চলে এসেছি রুটি করতে। আর নাইটিটা ছেড়ে শাড়িটা পরেছিলাম, তো একবারে এখন রান্নাবান্নাটা করে নিচ্ছি, তারপরেই চেঞ্জ করে ঘুমাবো, কারণ এত ঘাম হচ্ছে আজকের, এই কী বলবো তোমাদের। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে। তো চলো, টাটা।